আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেবিকর্নের পকোড়া নিয়ে। যে কোনো অনুষ্ঠানে যেরকম টেস্টের বেবিকর্নের পকোড়া খাওয়া হয়, ঠিক একই রকম টেস্টের বেবিকর্নের পকোড়া আজ আমি আপনাদের করে দেখাবো। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। তাহলে চলুন বেবিকর্নের পকোড়া রেসিপির পুরো ভিডিওটা এবার দেখে নেওয়া যাক। বেবিকর্নের পকোড়া তৈরি করার জন্য সবার প্রথম বেবিকর্ন নিয়ে নিচ্ছি। ভুট্টার যে কচি অংশটা থাকে সেটাকেই বেবিকর্ন বলা হয়। তাই এই বেবিকর্নগুলো প্যাকেটে করে বিক্রি হয়, রাস্তায় দেখা যায়, তো সেইখান থেকে কিনে আনা। তো বেবিকর্নগুলো যেগুলো বড় আছে সেগুলো 3 টুকরো করে মাঝখান থেকে 2 চালা করে আমি কেটে নেব, আর ছোটোগুলো 2টো করে কেটে নেব। তাই আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। বড়গুলো লম্বা লম্বাভাবে 3 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলো 2 টুকরো করে নিয়েছি, আর মাঝখান থেকে 2 চালা করে নিয়েছি। আরেকবার ভালো করে দেখাচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এরকম মাঝখান থেকে 2 চালা করে নিতে হবে, আর লম্বালম্বিভাবে 3 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলো 2 টুকরো। তাই এবারে এই বেবিকর্নগুলো সিদ্ধ করে নিতে হবে, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ এমনিভাবে সিদ্ধ করলে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। নুনটা বেশ পরিমাণেই দিলাম, যাতে জলটাও নোনা লাগে, তা নাহলে বেবিকর্নের ভিতরে ঢুকবে না। তো টেস্টের মতনই নুন দিলাম, দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তবে বেবিকর্ন কিন্তু ঘেঁটে যাবে না। আমি এইভাবে বেশ কিছুটা পরিমাণেই জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আরেকটু নুন দিয়ে দিলাম। মনে হলো যে আরেকটু দিলে ভালো হতো, সেই জন্য আরেকটু দিয়ে দিয়েছি। তো এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি পরপর 8টা সিটি দিয়ে দিচ্ছি। এতেই কম 6টা দিলেও হবে, তো আমি 8টা সিটি দিয়েছি, তাই এর থেকে খুব বেশি গলে যাবে না। দেখুন 8টা সিটি দিয়েছি, কিন্তু গলে যায়নি, দেখেছেন। আর জল ভালো করে ঝারিয়ে নিতে হবে, ঝারিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে আরেকটু টেস্টের মতো নুন দিয়ে দিলাম। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা, খুব বেশি নুন দিইনি আমি, অল্প পরিমাণে নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিলাম। তবে আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই ঝাল দেবেন। তবে একটু বেশি ঝাল একটু মুখে লাগলে পকোড়া বা এই ধরনের জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে। আর একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে চিলি সস দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এই পকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অনেকটা বেশি পরিমাণেই কর্নফ্লাওয়ার দিতে হবে, যাতে একদম শুকনো শুকনো মাখতে হয়, সেই রকমই কর্নফ্লাওয়ার দিতে হবে। তো অনেকটাই কর্নফ্লাওয়ার দিয়েছি, তো মাখানোর পরে যদি মনে হয় তো আবারও দেব। তো এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আর একটু লাগবে, অনেকটাই লাগবে এখনও। বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মাখাতে মাখাতে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন আমার আর পরবর্তী ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণেই সাদা তেল দিয়ে দিতে হবে, কারণ অনেকটা যেহেতু, সেই জন্য। তেল খুব গরম হলে তবেই দেবেন, কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। সেই গরম তেলে একটা একটা করে এইভাবে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে রাখতে হবে, লো ফ্লেমে এই বেবিকর্ন ভাজা যাবে না। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেল খুব গরম হতে হবে, আবারও বলে দিচ্ছি। তেল ঠান্ডা তেলে ছাড়লে বেবিকর্ন কিন্তু খুব ভালো হবে না।
খুব ভালো করে এরকম ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার সময় বুঝতে পারবেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। সমস্ত বেবিকর্নগুলো এইভাবে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বেবিকর্নগুলো তুলে নিলাম। এবার এই যে বাকি বেবিকর্নগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। বাকি বেবিকর্নগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো সমস্ত তুলে নিলাম। দারুণ হয়েছে বেবিকর্নের পকোড়াগুলো, গরম গরম তো খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ লাগবে গরম গরম। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সন্ধেবেলায় বা সকালে টিফিনে খুব ভালো লাগবে, সকলে খুবই পছন্দ করবে এরকম বানালে। এবার এর উপরে একটু টমেটো সস দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।